এখানে প্ল্যাটফর্ম না থাকায় কতটা কষ্টে কত কষ্ট করে এখানে এটা তুলছে। এখানে দেখেন ট্রেনে যাত্রীরা নামছে, কোনো প্ল্যাটফর্ম নেই। কতটা অবহেলিত সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কিন্তু একটা লাইন, এটা হচ্ছে লুপ লাইন। এই লুপ লাইন কিন্তু নষ্ট, বিকল, পুরা বন্ধ হয়ে গেছে। এখানে যে স্টেশন মাস্টার, সেই স্টেশন মাস্টারও কিন্তু নেই। আর এই সাইডে এটা হচ্ছে মেন লাইন। এই মেন লাইনটাতে কিন্তু ট্রেন এসে দাঁড়ায়। এটা কিন্তু একটা স্টেশন, আনসারবাড়িয়া স্টেশন। স্টেশনটা দেখো, এই আনসারবাড়িয়া স্টেশন। এই স্টেশনটাতে ট্রেন, লোকাল ট্রেনগুলো এসে দাঁড়ায়। লোকাল ট্রেনের যাত্রীরা দেখেন কত কষ্ট করে নামে। এখানে কিন্তু প্ল্যাটফর্ম নেই, একেবারে মানে মাটি থেকে উঁচু, সম্পূর্ণ উঁচু, একটুও উঁচু নাই, মানে ইটও নাই এখানে পাড়া। এখানে কোনো ইটও নাই। ওই প্ল্যাটফর্মটা আছে, ওইটা কিন্তু হচ্ছে লুপ লাইনে। ওই লুপ লাইনে ওটা টোটালি বন্ধ হয়ে গেছে, ওখানে এসে এখন কোনো ট্রেন দাঁড়ায় না। আর এই দেখেন কি অবস্থা এখন বর্তমানে, যে অবস্থাটা আছে আপনারা দেখে বলছেন মানুষ কতটা রিস্কে নিজেরা উঠছে। দেখেন ওইখানে মানুষ নামছে। তারপরে এইখানে যে এগুলো আছে, যে মাল পণ্যগুলো আছে, দেখেন এই পণ্যগুলো, অনেক পণ্য, এই পণ্যগুলো কিন্তু গাড়িতে উঠবে। তো এগুলাও কিন্তু তোলার মতো ব্যবস্থা একটাই, লেবারদের হচ্ছে মাথায় করে নিয়ে যাওয়া লাগে, মাথায় করে নিয়ে যাওয়া লাগে। দেখেন এই বস্তাটা কিভাবে নামাচ্ছে মানুষে, খুবই কষ্টকর ব্যাপার। দেখেন কত কষ্ট করে নামাচ্ছে, এখানে মানুষটা কিভাবে উঠছে। দেখেন এখানে প্ল্যাটফর্ম না থাকায় কতটা কষ্টের একজন যাত্রী, সে এখানে কিছু পণ্য নিয়েছে, হয়তো কোথাও নিয়ে যাবে। দেখেন কি অবস্থা, কত কষ্ট করে একটা মুভি মানুষ উঠছে। আর একটা পণ্য নিয়ে যাচ্ছে কিছু, অল্প কিছু। দেখেন ওই ব্যাগে আছে কার্টুনে, ওই কার্টুনের মধ্যে অবস্থা দেখছেন। আর ওই সাইডে দেখি কিছু লেবাররা মাল তুলছে, ওই মাল তোলাটা একটু দেখে আসি ওদিকটাতে। দেখেন মানুষজন কীভাবে উঠছে। এখানে ওটার মতো কোনো, এখানে একটা ইটও নাই, নিচে যে একটা ইট থাকে, একটু উঁচু থাকে, উঁচু থাকলে যে সুবিধা হয় তা কিন্তু নাই। আর কতটা নোংরা, কী অবস্থা, পরিবেশটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখানে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো এসে দাঁড়ায়। আচ্ছা, যতটুকুই দাঁড়ায় এখানে তো কিছু না কিছু যাত্রী তো ওঠেই, কিছু না কিছু যাত্রী তো এখানে ওঠেই। এই যাত্রীগুলা কত কষ্ট পায় আপনারা দেখে বুঝতে পারছেন। ওই যে ওইখানে মাল তুলছে, দেখেন মাল তোলার সিস্টেমটা দেখেন কত কষ্ট করে। এখানে কতগুলা কলা, এই কলাগুলো হাতে করেই, মাথায় করেই সব তোলে, দেখেই বুঝতে পারছেন। বড় বড় বস্তা, যে এই সাইডে সব দেখেন মাথায় নিয়ে তুলছে, মাথায় নিয়ে তুলছে মালগুলা, একে একে মাথায় নিয়ে নিয়ে তুলছে। দেখেন এখানে বড় একটা ঝুড়ি, এই ঝুড়িগুলা দেখেন। যদি প্ল্যাটফর্ম থাকতো তাহলে হয়তো এইগুলা তোলা অনেক সহজ হতো, দেখে বুঝতে পারছেন। প্ল্যাটফর্ম থাকলে একটা টান মেরে কিন্তু ঢুকিয়ে ফেলতে পারতো। কিন্তু এই যে দেখেন কত কষ্ট করে, কতগুলো মানুষ কত কষ্ট করে এখানে এটা তুলছে, প্ল্যাটফর্ম নেই বলে। এখানে প্ল্যাটফর্মটা, এখানে মানুষ যেহেতু এখানে ট্রেন দাঁড়ায়, মানুষ যাতায়াত করে, তাহলে এখানে প্ল্যাটফর্মটা কতটা জরুরি এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। মানুষগুলো কত কষ্ট করে, কত কষ্ট করে তুলছে। আপনারা কত বছর ধরে বন্ধ? প্রায় 10 বছর ধরে, 10 বছর। 10 বছর ধরে এইভাবে কষ্ট করেছেন। খুবই কষ্টকর, অনেক মাল। এখানে তো দেখি আমি 10-15 মিনিটও ট্রেন দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, 15 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, অনেক সময় ধরে। দেখেন কত কষ্ট। যদি একটা প্ল্যাটফর্ম থাকতো তাহলে ওরা এক টানে, হ্যাঁ এক টানে ঢুকিয়ে ফেলতে পারতো এগুলো। কিন্তু এটা মাস্টার নেই, মাস্টারের সাথে তো অন্যান্য সহযোগী কিছুই নেই, এখানে খুবই সমস্যা। তো দেখলেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের চিত্র আপনাদের তুলে ধরলাম আজকে।